আমরা আজকে শুরু করব আমাদের সিলেক্ট স্টেটমেন্টের ব্যাপারে যে চ্যাপ্টারগুলো আছে সেটা এই উইকে স্টার্ট হবে। তো যেটা আমাদের রিট্রিভিং ডেটা উইথ সিলেক্ট স্টেটমেন্টের আন্ডারে পড়ছে। তো প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সিলেক্ট স্টেটমেন্ট। তো সিলেক্ট স্টেটমেন্টটা কী জিনিস, কীভাবে কাজ করে, এইটা ফার্স্টে জানবো। তো এখানে আমরা এই যে ইনপুট সেকশনটা আছে এখানে আমরা আমাদের কোয়ারিটা লিখি। তো মেন ব্যাপার হচ্ছে সিলেক্ট কোয়ারিতে যখন আমরা কাজ করতে চাইছি তার মানে হচ্ছে আমরা কোনো ডেটা রিট্রিভ করতে চাইছি ডেটাবেস থেকে। তো এটা কখন প্রয়োজন পড়ে, যখন আমাদের যে স্টোর করা ডেটা আছে সেই ডেটাগুলোকে যখন আমরা দেখতে চাইবো। আমাদের সামনে কোনো রিপোর্ট জেনারেট করতে হবে, ধরা যাক যে আমাদের কত কাস্টমার আছে, অথবা একজন কাস্টমার কটা প্রোডাক্ট পারচেস করছে, অথবা ধরা যাক যে একটা কাস্টমার ওই প্রোডাক্টটা কিনেছে কোন ডেটে, বা সেই কাস্টমারের ডিটেলস কী আছে, সেই কাস্টমারের ইমেল আইডি কী আছে, বা সেই একটা কাস্টমার কত টাকা পারচেস করে পার মান্থ। আমাদের এই ধরনের অনেক রিকোয়ারমেন্ট একজন যে শপকিপার আছে, যে এই তার কাস্টমারের ডেটাগুলো মেনটেন করছে, তার প্রয়োজন পড়তে পারে যে আমাকে অ্যানালিসিস করতে হবে। আজকালকার দিনে তো ডেটা অ্যানালিসিসটাই মেন। তো ডেটা অ্যানালিসিসের জন্য আমাদের সার্ভার থেকে, আমাদের ডেটাবেস থেকে যে যত ডেটা আছে সেগুলোকে ফেচ করাটা আমাদের সবথেকে বেশি প্রয়োজনীয়। তো সেই ডেটা ফেচ করাটা আমরা সিলেক্ট কোয়ারি ইউজ করে থাকি। এবার সেই কারণে সিলেক্ট কোয়ারিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফেজ আমাদের, যেখানে যত ভালো আমরা সিলেক্ট কোয়ারিটা লিখতে জানবো তত ভালো আমরা ডেটাটাকে আমরা সার্ভার থেকে ফেচ করতে পারবো আর ডেটাটাকে অ্যানালাইজ করতে পারবো। আমাদের ডেটা অ্যানালিসিসের জন্য এই সিলেক্ট কোয়ারিটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো আমরা একেবারে বেসিক থেকে শুরু করি যে সিলেক্ট কোয়ারির সিনট্যাক্সটা কীরকম হয়। তো সিলেক্ট কোয়ারি আমরা জেনারেলি এইভাবে লিখব। প্রথমে আমরা একটা কিওয়ার্ড ইউজ করব, যে কিওয়ার্ডটা হচ্ছে সিলেক্ট। এরপরে আমরা ইউজ করব ফ্রম সেই টেবিল নেমটা যেখান থেকে আমরা ডেটাটাকে ফেচ করব, সেই টেবিল নেম। যেমন ধরা যাক আমরা প্রথমে কাস্টমার টেবিল ইউজ করছি। তো কাস্টমার্স বলে একটা টেবিল আমাদের এইখানে অলরেডি আছে, এই যে। তো এই টেবিলটাতে যে ডেটাগুলো আছে আমরা সেটা ফেচ করে দেখতে চাইছি, তাহলে আমরা ফ্রম কাস্টমার টেবিল, খুব সিম্পল। এবারে আমরা দেখতে চাইছি এর ডেটাগুলো, এই সব ডেটাটা যদি আমরা দেখতে চাই, তো সিলেক্টের পর যখন আমরা স্টার্ট দিচ্ছি তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে কাস্টমার টেবিলের যত ডেটা আছে আমরা পুরো ডেটাটাকে ফেচ করতে চাইছি। তাহলে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, এই কোয়ারিটা হচ্ছে সিলেক্টের খুব বেসিক কোয়ারি। এবং একে যদি আমরা এসকিউএলটাকে রান করি তাহলে আমাদের আউটপুটের এই আউটপুট সেকশানে আমাকে এই গোটা টেবিলটাইও শো করবে। দেখা যাক, ঠিক আছে। তাহলে কাস্টমার্স টেবিলে যা ছিল পুরো ডেটাটা এখন আমরা অ্যাজ আ আউটপুট দেখতে পাচ্ছি। তার মানে ধরে নাও যে এই যে কাস্টমার অর্ডার্স আমরা যেটা রাইট সাইডে দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমাদের ইনপুট টেবিল। মানে এটা আমাদের যখন ডেটা ফেচ করছি তখন এটা কিন্তু আমাদের সামনে থাকছে না, এটা এখানে দেখার সুবিধার্থে দেওয়া আছে, কিন্তু এটা আমাদের থাকছে না। আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আউটপুট টেবিলটা, এবং সেইটা দেখার জন্য আমরা এখানে সিলেক্ট কোয়ারিটা ইউজ করলাম। সিলেক্ট কোয়ারিটা দেওয়ার সাথে সাথে আমরা আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এই ডেটাটা সব চলে এসছে। এবার আমরা একটু কমপ্লেক্স করি আস্তে আস্তে। সেটা হচ্ছে যে সিলেক্ট স্টার ছিল, স্টার আমাদেরকে পুরো ডেটাটা শো করিয়েছে। এবার আমরা বলবো যে আমরা শুধু কাস্টমার আইডি দেখতে চাইছি অথবা ফার্স্ট নেম দেখতে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের যতগুলো কাস্টমার আছে তাদের ফার্স্ট নেম কী আছে আমরা সেটা দেখতে চাই। তো খুব সিম্পল, আমরা স্টারের জায়গায় আমরা ফার্স্ট আন্ডারস্কোর নেম, অর্থাৎ সেই ফিল্ড নেমটা কাস্টমার্স টেবিলের যে ফিল্ডেতে আমাদের কাস্টমারের ফার্স্ট নেমটা আছে সেই ফিল্ড নেমটা আমরা এখানে দিয়ে দিলাম, সেটা হচ্ছে ফার্স্ট নেম। এবার আমরা যদি রান করি এসকিউএল কমান্ডটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেমটাই শুধু এখানে ফেচ হয়েছে। সিমিলারলি আমরা যদি ফার্স্টের জায়গায় লাস্ট নেম দিতাম তাহলে আমরা লাস্ট নেম দেখতে পেতাম। তো এইভাবে একটা কলাম আমরা এখানে শো করতে পারি। সিমিলারলি আমরা এখানে দুটো কলাম যদি পরপর দেখতে চাই, তাহলে আমরা দুটো কলামকে আমরা এখানে সিলেক্টের ভেতরে লিখলে আমরা সেই দুটো কলামকে দেখতে পাবো। আচ্ছা, এবারে আমরা এখান থেকে আরও একটু কমপ্লেক্সের দিকে যাই। আমরা এতক্ষণ দেখলাম যে সিলেক্ট কোয়ারি কীভাবে লিখতে হয়, কোনো একটা টেবিল থেকে যে কলামগুলো আমরা ভিউ করতে চাইছি সেগুলো এখান থেকে পাবো। কিন্তু এখন দেখো আমাদের যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা কিন্তু গোটা একটা টেবিলই আসছে। অর্থাৎ সিলেক্টের ভেতরে আমি দুটো কলাম দিই, তিনটে কলাম দিই, প্রেফারেবল কলাম যেটাই দেখতে চাই সেই কলামটা ওই টেবিলের পুরো ডেটাটাই শো করছে। কিন্তু আমরা যখন কোনো জিনিস অ্যানালিসিস করব তখন তো আমাদের পুরো টেবিলের ডেটাটা প্রয়োজন পড়বে না, আমাদের কিছু সিলেক্টিভ ডেটা প্রয়োজন পড়বে। যেমন ধরে নেওয়া যাক আমি জানতে চাইলাম যে ফার্স্ট নেম আর লাস্ট নেম বলো যার কাস্টমার আইডি 1।
শুধু কাস্টমার আইডি 1 যে আছে তার আমরা ফার্স্ট নেম লাস্ট নেম জানতে চাইলাম, অথবা আমরা বললাম যে কাস্টমার আইডি 1 to 3 পর্যন্তই অনলি আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমটা বলো, প্রথম 3 জনের নাম বলো। অথবা আমরা বলতে পারি যাদের এজ 22 বছর থেকে 30 বছরের মধ্যে শুধু তাদেরটা প্রিন্ট করো, তাহলে আমাদের এখানে রবার্ট আর ডেভিডের নামটা আসবে, এবং না, রবার্ট, ডেভিড, জন এবং বেটি সবার নামই আসবে, শুধু জনের নামটা আসবে না, কারণ এটা 22 থেকে 30-এর মধ্যে এরা বিলং করছে। তো এইগুলো, এই যে কন্ডিশনগুলো, এবার সেগুলো কীভাবে দিতে হয় সেটা আমরা শিখবো। তো কন্ডিশন দিতে গেলে আমাদের যে সিলেক্ট কোয়ারিটা আছে সেটা যেমন আছে তো থাকবেই, আমরা এর পরে একটা কন্ডিশন অ্যাড করবো, যে ক্লজটাকে আমরা বলি হোয়ার। এই হোয়ার ক্লজ আমরা দিই সেই জায়গায় যে যখন আমাদের কিছু সিলেক্টিভ ডেটা আমাদের আউটপুট হিসেবে দরকার পড়বে, পুরো টেবিলের কন্টেন্টটা না। তো আমরা ধরে নিচ্ছি, প্রথমে একটা সিম্পল থেকে শুরু করি। আমরা বলবো যে যার কাস্টমার আইডি 1 তার নাম আর লাস্ট নেমটা আমরা প্রিন্ট করতে চাই। তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো হোয়ার কাস্টমার আন্ডারস্কোর আইডি, এটাই তো ওই ফিল্ডের নাম, কাস্টমার আইডি। এই কাস্টমার আইডি যখন ইকুয়ালস টু 1, আমরা শুধুমাত্র এইটার জন্য দেখব যে ফার্স্ট নেম আর লাস্ট নেম কি আছে। এবার আমরা কোয়ারিটাকে রান করি। দেখো, এখানে যখন আমরা কোয়ারিটা রান করলাম তখন কিন্তু শুধু জন এর নাম আর এর ফার্স্ট লাস্ট নেমটাই এলো। কেন? কারণ এর কাস্টমার আইডিটা হচ্ছে 1। তো আমরা এই জায়গায় যদি 1-এর বদলে আমরা 4 দিই, তাহলে আবার জন রেনবার্ডস এর নামটা এখানে তখন শো করবে। আমরা রান করি এবার। ওকে, তো এটা গেল হোয়ার ক্লজ, 1 নম্বর হোয়ার ক্লজ আমরা দেখলাম। আমরা এবার একটা অন্যরকম হোয়ার ক্লজ দেখতে পারি। আমরা বলতে পারি যে যার এজ বিটুইন কতর মধ্যে কত, না আমরা বলবো 22 থেকে 25। তো আমরা বলছি যাদের এজ 22 থেকে 25 এর মধ্যে বিলং করছে, আমরা তাদের নাম আর সারনেমটাই শুধু এখানে প্রিন্ট করতে চাই। তো দেখো এখানে 3 জনের নাম, রবার্ট, ডেভিড আর জন, এই 3 জনের নাম এসছে। দেখো এই 3 জনেরই এজ 22 থেকে 25-এর মধ্যে লাই করছে। যার এজ 28 সে কিন্তু এই 22 থেকে 25-এর বাইরে, যার এজ 31 সেও কিন্তু 22 থেকে 25-এর বাইরে তাদের এজ। ওকে, তাহলে আমরা এখানে পেলাম এজ বিটুইন 22 অ্যান্ড 25। তো আমরা খুব সিম্পলভাবে এই কোয়ারিটা লিখছি, এবং এই কোয়ারিটা যে আউটপুটটা দিচ্ছে সেটা ফার্স্ট নেম আর লাস্ট নেমটাই দিয়েছে। এবার আমরা এর সাথে এজটাও দেখে নিতে পারি। যদি আমরা সিলেক্টে কলামের নামে ফার্স্ট নেম লাস্ট নেমের সাথে এজটাকেও আমরা দিয়ে দিই, তাহলে আমরা রান করে স্ক্রল করলে আমরা এর সাথে এদের এজটাও দেখে নিতে পারছি। আমরা যদি বলি যে এজ যার গ্রেটার দ্যান 25, তার মানে এটাই বোঝাবে যাদের এজ 25-এর থেকে বেশি তাদের এজটাকে আমরা প্রিন্ট করব। তাহলে রান স্ক্রল করা যাক। দেখা যাচ্ছে এখানে যাদের এজ 31 আর 28 শুধুমাত্র তাদের ডেটাটাই আউটপুটে এসছে, ফার্স্ট নেম লাস্ট নেম আর এজ। তেমনি সেমভাবে আমরা যদি বলি যে এজ লেস দ্যান 25, তো সেক্ষেত্রে আমাদের এখানে আসবে তাদের নাম যারা 22, অর্থাৎ যারা লেস দ্যান 25। এবারে আমি যদি বলি যাদের এজ 25-এর নিচে এবং 25 পর্যন্ত, তার উপরে চাই না কিন্তু 25 পর্যন্ত আমাদের দেখাতে হবে, সেক্ষেত্রে আমরা যে কমান্ডটা ইউজ করে থাকি সেটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু কমান্ড। এই লেস দ্যান ইকুয়ালস টু কমান্ড আমাকে কি দেবে? যে 25-এর থেকে কম এবং 25 পর্যন্ত। দেখো এখানে আমরা পেয়েছি এজ 22 আর 25, একেও পেয়েছি। এরা সবাই আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। এই পর্যন্ত তো গেল একটা কন্ডিশন। এবার আমাদের যখন রিয়েল লাইফে যখন ডেটা বানানোর প্রয়োজন পড়ে, তো তখন আমাদের এরকম একটা সিঙ্গেল লাইন কন্ডিশন দিয়ে যে আমরা ডেটা ফেচ করবো সেটা নাও হতে পারে। আমাদের অনেক সময় 2-3টে ডিফারেন্ট কোয়ারির প্রয়োজন পড়ে। যেমন এখানে আমাকে কেউ একজন বললো যে যাদের এজ লেস দ্যান 25 তো ঠিক আছে, তার সাথে যারা শুধুমাত্র ইউএসএতে বাস করে, যাদের কান্ট্রি ইউএসএ, শুধুমাত্র তাদেরটাই প্রিন্ট করো। তাহলে এখানে আমাদের আমাদের যে ক্লজটা সেটা বেড়ে গেল। এতক্ষণ ছিল এজ লেস দ্যান ইকুয়ালস টু 25, এর সাথে আরও একটা ক্লজ যোগ হবে। এবং কিভাবে যোগ হবে? এখানে একটা অপারেটর, এই অপারেটর বলছে যে আমাদের এখানে যাদের বয়স 25 এবং তার থেকে কম, তার সাথে এবং আমরা যাদের কান্ট্রি তার সাথে ইকুয়াল না ইউএসএ।
দেখা যাচ্ছে এখানে আমরা দুটো ক্লজ দিলাম, একটা তো দিলাম এজ আর একটা দিলাম কান্ট্রি, আর এই দুটো ক্লজকে জুড়লাম কিভাবে, অ্যান্ড অপারেটর দিয়ে জুড়লাম। কেন অ্যান্ড ইউজ করেছি, কারণ আমরা বলছি যে এজ আর কান্ট্রি এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করতে হবে একসাথে, দুটোই স্যাটিসফাই করলে তবেই মাত্র আমরা আউটপুটটা পাবো, দুটো একসাথে, দুটোই ম্যাচ করতে হবে। রান করা যাক। আমরা দেখছি যে একমাত্র রবার্ট লুনা এসছে যার এজ 22, সে আমরা এইখানে ইনপুট টেবিল থেকে দেখতে পাচ্ছি এই ইউএসএতে বাস করে। দেখা যাচ্ছে যে ইউএসএতে কিন্তু জনও বাস করছে, কিন্তু তারটা পাইনি কেন না, তার এজ 31, তো দুটো ক্লজ একসাথে স্যাটিসফাই করেনি। ডেভিড এজ 22, অর্থাৎ এজ স্যাটিসফাই করেছে, কান্ট্রি স্যাটিসফাই করেনি। জন এজ স্যাটিসফাই করেছে, কান্ট্রি স্যাটিসফাই করেনি। এবং লাস্ট অফ অল বেটিও সেম জিনিস, এজ স্যাটিসফাই করেছে, কান্ট্রি স্যাটিসফাই করেনি। আর ফার্স্টের যে রোটা ছিল সেখানে জনের এজ স্যাটিসফাই করেনি কিন্তু কান্ট্রি স্যাটিসফাই করেছে। তো একমাত্র এখানে আমরা পেলাম যার এজ 22 আর ইউএসএ কান্ট্রি রবার্ট, এই একমাত্র দুটো কন্ডিশনই স্যাটিসফাই করেছিল, তাই আমাদের আউটপুটে আমরা রবার্ট আর তার এজ লাস্ট নেম আমরা এখানে পেয়েছি। আমরা এর সাথে কান্ট্রিটাও প্রিন্ট করিয়ে দিই। ওকে, এবারে আমরা এখানে যেটা এই কোয়ারিটা যেটা লিখলাম, এই কোয়ারিটা আমাকে দিল সেই আউটপুটটা যেখানে আমাদের ইনপুট বলা ছিল এজ 25 এবং লেস দ্যান 25, কান্ট্রি ইউএসএ দুটোকেই স্যাটিসফাই করতে হবে। আমরা যদি এরকম বলতাম যে যাদের এজ 25 এর ইকুয়াল অর লেস, এটাও হতে পারে, অথবা ইউএসএতে বাস করে, এটাও হতে পারে, দুটো যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় তাহলেই আমাকে আউটপুটটা দাও। এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম দুটো কন্ডিশনই একসাথে স্যাটিসফাই হতে হবে। আমরা এখন বলছি দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই আমরা আউটপুটটা পাবো। এইটা যদি করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্ডের বদলে অর কমান্ড ইউজ করব। অর আরেকটি অপারেটর, অ্যান্ডের মতো এটি আরেকটি অপারেটর। অর কথা বাংলা করলে দাঁড়ায় অথবা। তো আমরা যদি এই পুরো সেন্টেন্সটাকে বাংলায় বলি তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবো, হোয়ার এজ লেস দ্যান ইকুয়ালস টু 25 অথবা কান্ট্রি ইউএসএ, তো যে কোনো একটা স্যাটিসফাই করলে আমরা এখানে আউটপুটটা পেয়ে যাবো। তো দেখি আমরা রান এসকিউএল করি। দেখো প্রথমবারে আমাদের আউটপুট ছিল একটা সিঙ্গেল লাইন, আমরা এখানে 4টে লাইন আউটপুট পেয়েছি। কি করে পেয়েছি দেখো, এখানে এজ স্যাটিসফাই না করলেও কান্ট্রি স্যাটিসফাই করে গেছে, দুটো এটাতে তো এজ কান্ট্রি দুজনেই স্যাটিসফাই করেছে, আর বাকিগুলোতে দেখো এজ স্যাটিসফাই করে গেছে, কান্ট্রির কিন্তু স্যাটিসফাই করেনি। তো মিনিমাম এই দুটোর মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলেই আমরা সেটাকে আউটপুটের রেজাল্টটা দেখতে পেয়েছি। ওকে, তো এই গেল আমাদের হোয়ার ক্লজ, এবং একটা খুব সিম্পল একটা কন্ডিশন আমরা ইউজ করলাম এখানে, এবং সেই কন্ডিশনের মধ্যে আমরা দুটো অপারেটর ইউজ করলাম, অ্যান্ড আর অর। এই দুটো অপারেটর, এই অপারেটরগুলোর কাজ হলো কন্ডিশন, আমাদের যদি একটার বেশি কন্ডিশন থাকে তাকে আমরা এই অপারেটর ইউজ করে কন্ডিশনগুলোকে লিখতে পারি। অর্থাৎ এখানে যেমন অর দিয়ে আরেকটি, এখানে যেমন দুটো কন্ডিশন দেওয়া আছে, এবার আমাকে যদি কেউ বলে আরও একটি কন্ডিশন অ্যাড করো এর সাথে, তো আমরা সেইটাও এখানে অর বা অ্যান্ড অপারেটর ইউজ করে সেই কন্ডিশনটাকেও অ্যাড করতে পারি। যেমন ধরে নিচ্ছি আমাকে কেউ বললো যে এই এজ আর কান্ট্রির সাথে আমাকে বলা হলো যে কাস্টমার আইডি যাদের 1 থেকে 3 সেটাও প্রিন্ট করো এর সাথে, অর্থাৎ এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করুক, তার সাথে অরেতে কাস্টমার আইডি বিটুইন 1 and 4, তো 1 থেকে 4 কাস্টমার আইডি এর ভেতর থাকবে, কান্ট্রি ইউএসএও থাকতে পারে, এজও লেস দ্যান ইকুয়ালস টু 25 হতে পারে। তো দেখা যাচ্ছে যে আচ্ছা আমরা তাহলে এখানে কাস্টমার আইডিটাও প্রিন্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে 1 থেকে 4 কাস্টমার আইডি থাকবেই আমরা বলেছিলাম, তো 1 থেকে 4 কাস্টমার আইডিও দিয়েছে। এজ লেস দ্যান ইকুয়ালস টু 25 যাদের আছে, দেখো এরাই লেস দ্যান ইকুয়ালস টু 25 ছিল, তাদেরকেও দিয়েছে, যারা ইউএসএতে বাস করছে তাদেরকেও দিয়েছে। দেখো তার মানে আমরা এখানে হোয়ারের আন্ডারে যে কন্ডিশন দিয়েছিলাম সেখানে প্রথমবারে একটা ছিল, তারপরে আমরা অর কন্ডিশন ইউজ করে দুটোকে কম্বাইন করলাম, দুটো কন্ডিশন, এখন আমরা 3টে কন্ডিশনকে কম্বাইন করেছি। এরকমভাবে আমাদের যত প্রয়োজন পড়বে, যত রকমের কন্ডিশন আমাদের রিকোয়ারমেন্ট থাকবে আমাদের অ্যানালিসিসের জন্য, তাকে আমরা এইখানে কম্বাইন করতে পারি একটার সাথে একটা, এবং অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা সেই কন্ডিশনগুলোকে এখানে দেবো।